আমরা একটা এরকম নিরিবিলি একটা পরিবেশে আসছি, আর দেখেন এখানে ছোট্ট করে আমার এক চাচা দোকানদারি করতেছে। এখানে দেখেন আশপাশে কোনো ইয়ে নাই, তো চাচা ছোট্ট করে একটা দোকান দিচ্ছে এখানে। তো চাচার সঙ্গে আমরা কথা বলবো, আর ব্যবসা কেমন চলে তো ওনার সঙ্গে আমরা কথা বলে দেখবো আর কি। তো আমাদের সঙ্গে থাকেন। চাচার বাড়ি রসুলপুর। নিরিবিলি জায়গার মধ্যে দোকানদারি করে আপনার চলে? আমার জন্য খুব ভালো আর কি। ভালো না? সময় টাকা দিলাম বিকেলে আমি 1 ঘন্টা সময় দোকানদারি করি। 1 ঘন্টা সময় দোকানদারি করেন না? শুনেছি মাগি সময় যাবো আপনার নাম সুরেশের মাঝি নামাজ ফিরে দেবেন গা? আগে যাবো আগে যাবেন না? আচ্ছা, যাই হোক মোটামুটি বেচা কিনি হয় ভালো? মোটামুটি আমার চলে তাহলে সবার দোকানদারিটা মোটামুটি চলে। লোকজন আছে, আমি তো লোকজন আছে বইছি, তুমি কিছু ব্যস্ত হলে কিছু পাইলে আমার সুস্থ রাখতে হইলো। যাক, আমরা তো আমাদেরকে 20 টাকা চানাচুর দিন খাই। চাচার দোকানে যেহেতু আসলাম আমরা, তো আমরা 20 টাকা চানাচুর খাই এখান থেকে। আর যারা এই দিক দিয়ে আসা যাওয়া করেন অবশ্যই চাচার দোকানটা ফলো করবেন। এই জায়গাটা হইলো জগদীশপুর মিন্না ইটাগুলো ফার্মের কাছে, ইটাগুলো ফার্মের কাছে দোকানটা আর কি। তো এই দিক দিয়ে আশেপাশে যারা আছেন আপনারা অবশ্যই এই চাচার দোকান থেকে খাইবেন। আমার কিছু কথা আপনারা রেড করেন। আমি যেখানে রাস্তায় দোকানদারি করতে আসছি, গরিব মানুষ যে বইছি, এটার কোনো ক্ষতিগ্রস্ত আছে কি ওরকম সমস্যা আছে? না না, দেড় দিচ্ছে খাবার আবার অবজেকশন দিচ্ছে, দেড় একটু প্রতিবাদ আমরা শুনবো। না, এখানে এখানে নিরিবিলি একটা জায়গা আমার এদিকে পাশে বসে দোকানদারি করতেছে, এখানে আমার কারো আপনার ওইটা। তার কথা নাই। যাই হোক, যারা অবজেকশন দেয় অবশ্যই আমি বলবো যে কারো অবজেকশন আসলে করাটা ঠিক না, কারণ চাকরা করি মানুষ বা যেরকমই হোক এখানে যেহেতু দোকানদার এটা করতেছে উনি দোকানদারি করুক। তো যাই হোক, ভিডিওটা কেমন হলো অবশ্যই সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আর চাচার জন্য সবাই দোয়া করবেন। ভিডিওটা এখানে রাখলাম, ধন্যবাদ। বড়ই